ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: فضلت على الأنبياء بست أعطيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي المغنائم وجعلت لي الأرض طهورا ومسجدا وأرسلت إلى الخلق كافة وختم بها النبيون. রাহু মুসলিম। সম্মানীয় দিনী ভাইরা, শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে, যিনি সালাতুল জুমা আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসার, বসার, কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ খুতবা শোনার তৌফিক দিলেন। মনিবের দরবারে নত শিরে শুকরিয়া সুজুদ জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস, গোটা দুনিয়াতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মান, তার মর্যাদা, তার ধ্বনি, তার প্রশংসা আলোড়িত হচ্ছে, আন্দোলিত হচ্ছে। ইথারে, অক্সিজেনে, পাহাড়ে, পর্বত্র ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল তার আওয়াজ পৃথিবীর মানুষকে তারা শুনতে দেবে না, কিন্তু আল্লাহ শোনালেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার প্রশংসার দিগন্তকে আমি বিশ্বময় ছড়িয়ে দেব। কোন সুবহানাল্লাহ। গোটা দুনিয়াতেই শুধু আপনারই গুণকীর্তন আর জয়গান হবে। আজকে গোটা মাস ব্যাপী শুধু নয়, সারাটি বছর প্রতিটি জুমাতেই নবীজির কথা উচ্চারিত হয় না। প্রতিটি মেম্বার থেকে এমন কোনো মসজিদ পৃথিবীতে যা আছে নাকি নবীজির কথা আলোচিত হবে না, অথচ সেটা জুমার খুতবা হবে, এমনটি হতে পারে না। কারণ নবীজির ভাষণ, তার বক্তব্য, তার হাদিস ছাড়া কখনো মুসলমানদের জুমার সালাতের খুতবা পরিপূর্ণ হয় না। তাই আসুন আমরা আজকে হাদিসের আলোকে, কোরআনের আলোকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে আজকে আমরা জানব। হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যদি বর্ণনা করা হয়, তাহলে দিন শেষ হয়ে যাবে, সপ্তাহ শেষ হয়ে যাবে, মাস শেষ হবে, বছর শেষ হবে, কিন্তু নবীজির প্রশংসা করে শেষ করা যাবে না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করেছিলাম, হে আল্লাহর নবী, আপনি কখন জানতে পারলেন যে আপনি আল্লাহর নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কার বাতহা নামক স্থানে আমি একবার সেখানে শুয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার নিকটে দুইজন ফেরেশতা আসে। তাদের একজন অপরজনকে বলে, এই কি সেই ব্যক্তি? এই ব্যক্তিকে তুমি একজন ব্যক্তির সাথে ওজন করো। আমাকে একজন ব্যক্তির সাথে ওজন করা হয়, ওই ব্যক্তির চাইতে আমার ওজন ভারী হয়ে যায়। ওই ব্যক্তিটি বলে, এই ব্যক্তিকে 10 জন ব্যক্তির সাথে ওজন করো। আমাকে 10 জন ব্যক্তির সাথে ওজন করা হয়, 10 জনের চাইতে আমার ওজন বেশি হয়ে যায়। একজন ফেরেশতা আর একজনকে বলছে, এই ব্যক্তিকে 1000 ব্যক্তির সঙ্গে তোমরা ওজন করো। 1000 ব্যক্তির সঙ্গে ওজন করার পর দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজন বেশি হয়ে গেছে। এরপরে ওই ব্যক্তিটি, ওই ফেরেশতা অপর একজন ফেরেশতাকে বলছে, এই ব্যক্তিকে গোটা দুনিয়ার সমস্ত উম্মতের সাথে যদি ওজন করা হয়, তাহলে সমস্ত গোটা দুনিয়ার উম্মতের চাইতে এই ব্যক্তির ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। বাজারের হাদিস। সুতরাং বোঝা গেল উম্মতে মুহাম্মাদি সমস্ত নবীদের উম্মতের চাইতে উত্তম, আর নবী সকলের চাইতে উত্তম। এই জন্য সমস্ত সৃষ্টির মধ্যে উত্তম এবং মর্যাদা সম্পন্ন ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূলত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে দুনিয়াতে আগমন করেছেন। কোন নবীর বংশ থেকে বলুন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহ আস্তাফা কিনানা মিন ওয়ালাদি ইসমাইল, ইসমাইলের বংশ থেকে আল্লাহ কিনানাকে মনোনীত করেছেন। ওয়াস্তাফা কুরাইশাম মিন কিনানা, আর কিনানা থেকে কুরাইশ বংশকে তিনি মনোনীত করেছেন, বাছাই করেছেন। ওয়াস্তাফা মিন কুরাইশিন বনি হাশিম, আর
কোরাইশ বংশ থেকে হাশেমি বংশকে আল্লাহ বাছাই করেছেন, অস্তফানি মিন বনি হাশেম, আর হাশেমি বংশ থেকে আল্লাহ আমাকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে 6077 এবং 2276 নম্বর হাদিস। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে মনোনীত করা হয়েছে, কেনানা বংশ থেকে বাছাই করা হয়েছে কোরাইশ থেকে বাছাই করা হয়েছে হাশেমি বংশ থেকে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মনোনীত করেছেন নবী হওয়ার জন্য। দেখুন, আদম আলাইহিস সালাম আমরা জানি তিনি আমাদের আদি পিতা আবুল বাশার এবং তিনি ছিলেন প্রথম নবী, কিন্তু তার সৃষ্টির আগেই আল্লাহ তাকে শেষ নবী হিসেবে মনোনীত করেছেন, চূড়ান্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়তের ফয়সালা আল্লাহর কাছে কখন থেকে চূড়ান্ত হয়েছে? নবীজি বললেন, ক্বালা আদম ওয়া বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালামের দেহের মধ্যে আল্লাহ রূহ প্রবেশ করিয়েছেন, কিন্তু এখনো চলাচলের উপযুক্ত হয়নি। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবী হিসেবে মনোনীত করেছেন। কেবল আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ দিয়েছেন, কিন্তু এখনো চলাচলের উপযুক্ত, আর সেই সময় আল্লাহ তাকে নবী হিসাবে কি করেছেন বলুন? চূড়ান্ত ফয়সালা করেছেন। এরপরে আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয় তখন অলৌকিক কিছু ঘটনায় পৃথিবীতে ঘটে। তার মধ্যে তিনি বলছেন, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়ার ফসল। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি যে সুসংবাদ দিয়েছিলেন আমি তার সুসংবাদ, আর আমার মা স্বপ্নে দেখেছিলেন আমি তার স্বপ্নের প্রতিফলন। কিভাবে শুনুন, তিনি বলছেন যে ইন্নী আবদুল্লাহ ফি উম্মিল কিতাব লা খাতামুন নাবিয়্যিন, তিনি বলছেন আমি সর্বশেষ নবী হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে আল্লাহর কাছে কখন? ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম যখন মাটির কাদার মধ্যে অবস্থিত, সেই সময় আল্লাহ আমাকে নবী হিসেবে মনোনীত করেছেন। আদম আলাইহিস সালাম মাটির কাদার মধ্যে যখন, সেই সময় আল্লাহ আমাকে কি করেছেন? নবী হিসেবে মনোনীত করেছেন। তিনি আরো বলছেন, ওয়াসাউনাব্বিউকুম বিতাওয়িলি যালিকা দাওয়াতা আবি ইব্রাহিম, আমার পিতার ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আমি। ওয়া বাশারাতি ঈসা কওমাহু, আর ঈসা আলাইহিস সালামের সুসংবাদ আমি, যিনি তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, কি বলেছিলেন? ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল, ঈসা ইবনে মারইয়াম তিনি বলেছিলেন, হে বনি ইসরাঈলের লোকেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের নিকটে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, আমি মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ তাওরাতের সত্যায়নকারী। আর মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এই পৃথিবীতে একজন নবী আসবে, সেই নবীর নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন। আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন নাম, যেই নাম আল্লাহর পক্ষ থেকে তিনি আল্লাহ নিজে মনোনীত করেছেন। আর আহমদ নামটি পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পৃথিবীতে আল্লাহ কারোর জন্য মনোনীত করেন নাই। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া পৃথিবীর মানুষের জন্য প্রথম নাম। নাম কি? আহমদ, সর্বাধিক প্রশংসিত। কারণ গোটা দুনিয়ার সব মানুষ মিলে যা প্রশংসা করতে না পারবে, একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা তার চাইতে বেশি করেছেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন, ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, আমার পরে একজন নবী আসবে। কিন্তু যখন সত্যি এই নবী যখন এলো, ফালাম্মা জাআহুম বিল বায়িনাত, যখন সুস্পষ্ট নিদর্শন সহ নবীজি যখন আগমন করলেন, তখন তারা বলল, ক্বালু হাযা সিহরুম মুবিন, এটা তো হলো সুস্পষ্ট একটা জাদু। নাউজুবিল্লাহ বলেন। এরা জাদু বলেছিল। তারপরে দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল কিভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কে হয় আমাদের? সবাই বলেন, একটু জোরে বলেন, সবাই যেন জানতে পারে। আমাদের মুসলিম মিল্লাতের পিতার নাম কি? এই জাতির পিতা পৃথিবীর কেউ বানায় নাই, জাতির পিতা বানিয়েছেন স্বয়ং আল্লাহ। কে বানিয়েছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিম মিল্লাতের মুসলিম জাতিসত্তার পিতা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছে মুসলিম। আমরা মুসলিম, এটা কার দেওয়া? আমাদের পিতার দেওয়া নাম, আমরা মুসলিম। দেখুন তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে, কি দোয়া করেছিলেন?
রব্বানা বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমাদের রব, ও বা'আস ফীহিম, আমাদের জন্য প্রেরণ করুন, রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে একজন রসুল। কি করবেন এই রসুলের দায়িত্ব? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার আয়াত তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমার কোরআন মানুষদেরকে শিক্ষা দেবে। ওয়াল হিকমা, বিজ্ঞান শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, আর তাদেরকে পাপ পঙ্কিলতা থেকে তাদেরকে পুত পবিত্র করে পরিশুদ্ধ করবে। কোন সুবহানাল্লাহ। তাওহীদের দ্বারা পরিশুদ্ধ করবে, শিরক বিদআত কুফর থেকে তাদেরকে পরিশুদ্ধ করবে। এই 4 দফা কর্মসূচিকে সামনে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা সন্তান কামনা করেছিলেন, যিনি হবেন নবী, এবং 4 দফা বাস্তবায়নের কর্মসূচি নিয়ে পৃথিবীতে আসবে। কয় দফা? 1 নম্বর, আল্লাহর আয়াত পাঠ করবে, আল্লাহর আয়াত মানুষদেরকে শিক্ষা দেবে, বিজ্ঞান শিক্ষা দেবে, আর মানুষদেরকে পরিশুদ্ধ করবে। কোন সুবহানাল্লাহ। সূরা আল বাকারা 129 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আর তিনি বলছেন, রুইয়া উম্মি আল্লাতী রাআত আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুর শাম, আমি যখন জন্মগ্রহণ করি, আমি যখন পেটে আসি, তখন আমার মা স্বপ্নে দেখেছিলেন তার মধ্য থেকে একটা নূর, একটা আলো বের হয়ে সিরিয়ার প্রাসাদকে আলোকিত করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই যে নূর তার মধ্যে থেকে বের হয়েছিল, সিরিয়ার প্রাসাদকে আলোকিত করে দিয়েছিল, সেই নূর, সে আলোয় এটা প্রতীক বহন করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের প্রতীক। তাই তিনি বলেছেন, এটা হচ্ছে আমার মায়ের স্বপ্ন, আমার মায়ের স্বপ্নের ব্যাখ্যা। এটা বলা হয়েছে হাদিস মুসনাদ আল আহমদের 17203 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনন্য 6টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, অনন্য 6টি গুণে গুণান্বিত, যা পৃথিবীর কোনো নবীকে দেওয়া হয়নি। কয়টা? সবাই বলেন কয়টা? 6টা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ তার রসুলকে দিয়েছেন, যা পৃথিবীর কোনো নবীকে দেওয়া হয়নি। ভালো করে শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া, সমস্ত নবীদের উপরে আমাকে মর্যাদা দেওয়া হয়েছে বিসিত্তিন, 6টা বিষয়ে। কয়টা বিষয়ে? যা অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। 1 নম্বর, উতিতু জাওয়ামিআল কালিমি, 1 নম্বরে আমাকে দেওয়া হয়েছে অর্থের ব্যাপকতা, মানে কথা হবে শর্ট কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ হবে অনেক বেশি। জ্ঞানীদের কথা হয় সবসময় অল্প কিন্তু ব্যাখ্যা হয় অনেক বেশি, কিন্তু মূর্খদের কথা হয় বেশি আর সারগর্ভ সার নির্যাস হয় কম। ঠিক কিনা? এই জন্য নবীজি কথা বলতেন অল্প, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ হতো অনেক বেশি। এই জন্য নবীজি বলছেন, ব্যাপক অর্থবোধক কথা দিয়ে আল্লাহ আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। 2 নম্বরে অনন্য বৈশিষ্ট্য আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, সেটা কি? নুসিরতু বির-রু'বি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শত্রুকে ভীত সন্ত্রস্ত করার মধ্য দিয়ে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। শত্রুকে কি করার মধ্য দিয়ে? ভীত সন্ত্রস্ত করার মধ্য দিয়ে। ভয়, 1 মাসের দূরত্ব থেকে কাফের বেঈমানের কলিজার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় তৈরি করে দিয়েছেন কে? আপনি সামনে আসলেন আপনাকে ভয় করব, আমি আপনার সামনে গেলে আমি একদম বিড়াল, কিন্তু আপনি যখন দূরে থাকবেন তখন কি আমি বিড়াল না বাঘ? আমি বাঘ। পৃথিবীর সবারই অবস্থা তাই, যে আপনি যখন সামনে যাবেন, কারো সামনে গেলে আপনি তখন তার সামনে সাহস দেখাতে পারবেন না, কিন্তু দূরে থেকে সাহস দেখাতে কোনো ক্ষতি আছে? বলেন, কোনো ক্ষতি আছে? কিন্তু কাফের বেঈমানেরা দূর থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কলিজার মধ্যে কাঁপুনি তৈরি হয়ে যায়। এই অনন্য বৈশিষ্ট্য আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। 3 নম্বরে বৈশিষ্ট্য, ওহিল্লাত লিয়াল গানাইমু, তিনি বলছেন আমাকে গনিমতের সম্পদ, যুদ্ধ থেকে প্রাপ্ত কাফের বেঈমানদের অর্থ, এই যে সম্পদ রয়েছে, এই সব সম্পদগুলি যা যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়, এগুলি ভক্ষণ করা আল্লাহ আমার জন্য বৈধ করে দিয়েছেন। আর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ও জয়লাত লিয়াল আরদু তুহুরান মসজিদান, গোটা দুনিয়াকে আল্লাহ আমার জন্য কি বানিয়েছেন? মসজিদ বানিয়েছেন, আর পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়েছেন। ওযু না থাকলে তায়াম্মুম, তায়াম্মুম করেন কি দিয়ে? কথা বলেন কি দিয়ে? এই যে মাটি দিয়েও পবিত্র হওয়া যায়। ওযু যদি আপনার উপরে যদি বাধ্যতামূলক হয়ে যায়, গোসল যদি ফরজ হয়ে যায়, পানি যদি না থাকে, পানি না থাকলে বিকল্প হিসাবে কি ব্যবহার করবেন? মাটি। এই যে পবিত্রতা অর্জনের মাধ্যম আল্লাহ বানিয়েছেন মাটিকে, এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য একটি বৈশিষ্ট্য। গোটা দুনিয়া মসজিদ হওয়া শর্ত নয়, দুনিয়ার যেখানে নামাজ পড়বেন সেইখানেই নামাজ কবুল হয়ে যাবে, আল্লাহ কবুল করে নেবেন। আর গোটা দুনিয়াকে আপনার জন্য মসজিদ হিসাবে আল্লাহ বিছিয়ে দিয়েছেন। আর তিনি
5 নম্বরে বৈশিষ্ট্য তাকে দেওয়া হয়েছে উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহ নবী বলেন, আমাকে গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ নবী বানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সবার জন্য আমি নবী। ইয়াহুদের জন্য নবী, খ্রিস্টানের জন্য নবী, হিন্দুর জন্য নবী, বৌদ্ধর জন্য নবী, জৈনর জন্য নবী। যত মানুষ আছে, যত ধর্মের বর্ণের, যত নারী পুরুষ, ছোট বড়, আবাল বৃদ্ধ বনিতা, সাদা কালো, সকলের জন্য নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিমা বিয়ান নবিয়্যুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ আমাকে বানিয়েছেন শেষ নবী। কোন সুবহানাল্লাহ। তারপরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবে না। যদি কেউ নবী দাবি করে, তাহলে বিনা প্রমাণে, বিনা দলিলে, বিনা যুক্তিতে সে কাফের বলে প্রমাণিত হবে। যে নবীজির পরে কেউ নবী যদি দাবি করে, তাহলে পারে তাকে বিনা দলিল প্রমাণে কাফের সাব্যস্ত করতে হবে। আপনি যদি তার কাছে দাবি করেন যে দলিল দেখাও, তাহলে তোমাকে নবী হিসাবে মানব, দলিল চাওয়াও জায়েজ নাই, কারণ বিনা দলিলেই কাফের। কারণ এই ঘোষণা আল্লাহ করে দিয়েছেন। কে করেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নট এ ফাদার অফ এনি ম্যান, বাট হি ওয়াজ লাস্ট এ মেসেঞ্জার ফর এন্টায়ার ইউনিভার্স, ফর হিউম্যান বিইং, সমস্ত মানব মণ্ডলীর জন্য সর্বশেষ নবী, লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি, মুসলিম উম্মার জন্য সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। এটা সহিহ আল মুসলিমের 1195 এবং 523 নম্বর হাদিসে বলা হয়েছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আসলে কেমন ছিল? নবীজির চরিত্র ছিল কোরআন। বলেন তো নবীজির চরিত্র কেমন ছিল? সবাই বলেন। কোরআনে যেটা আছে ওইটাই নবী চরিত্র। নবী চরিত্র যেটা ওইটাই পুরোটা কোরআন। কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে চরিত্রের সার্টিফিকেট দিতে পারবে, একমাত্র অথেন্টিক চরিত্রের সার্টিফিকেট দিতে পারবে প্রত্যেকটা ব্যক্তির জন্য, পুরুষের জন্য দিতে পারবে তার স্ত্রী। কে দিতে পারবে? স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মি জান, নবীজির চরিত্র কেমন ছিল? তিনি কি জবাব দিচ্ছেন শুনুন। তিনি বলছেন, ক্বালাত কানা খুলুকুহুল কোরআন। তিনি বললেন, নবীর চরিত্র জানার জন্য আমার কাছে কেন এসেছো? কোরআন পড়ো নাই তোমরা? তোমরা কোরআনে যা পড়েছো ওইটাই তো নবীর চরিত্র। কোন সুবহানাল্লাহ। কোরআনে যা আছে ওইটাই নবীর চরিত্র। নবীর চরিত্রের মধ্যে যা আছে পুরোটাই 30 পারা কোরআন। কোন সুবহানাল্লাহ। কে বলেছেন এটা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসনাদ আল আহমদের 25302 এবং 25341 নম্বর হাদিসে বলা হয়েছে, নবীর চরিত্র পুরোটাই কি? বলেন, নবী চরিত্র পুরোটাই কি? কোরআন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যত মানুষ এসেছে সমস্ত মানুষের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী। কোন সুবহানাল্লাহ। তার চাইতে উত্তম চরিত্রের কোনো মানুষ এই পৃথিবীতে আর আসবে না। যত ভালো গুণাবলী মানুষের মধ্যে দেখা যায়, সমস্ত ভালো গুণাবলী মানুষ যা অর্জন করেছে সবটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। পিতামাতার প্রতি সদাচরণ শিক্ষা দিয়েছেন কে? সব। যত ভালো গুণাবলী মানুষ অর্জন করেছে সব কার কাছ থেকে? কার কাছ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। পিতামাতাকে সম্মান করতে হবে, কে শিখিয়েছে? আল্লাহ শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমরা প্রতিবেশীর হক আদায় করব, এই ভালো গুণাবলী অর্জন করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আমরা সত্য কথা বলবো, এই গুণাবলী অর্জন করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মানুষের অর্থ সম্পদ লুট করা যাবে না, খুন করা যাবে না, গুম করা যাবে না, এগুলি শিক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আশ্চর্য হয়ে যাই, গতকালকে কি নৃশংসভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনারা দেখুন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সবচাইতে বেশি মেধাবী তরুণ তরুণীরা যেখানে ভর্তি হয় সেটার নাম হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রেখেছে, সেই রকমের যুবকদের কাছ থেকে পিটিয়ে সাপের মতো মানুষ হত্যা করা আমরা কোনোদিন প্রত্যাশা করিনি। তার মানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আসলে নৈতিকতার কোনো শিক্ষা মানুষকে দেওয়া হচ্ছে না, যার কারণে নীতি বিবর্জিতভাবে যে প্রজন্ম গড়ে উঠছে, বিশ্বাস করুন, ধর্মহীন একটা জাতি যদি এভাবে যদি গড়ে ওঠে, তাহলে আমি বলি, তাহলে এই জাতি হবে মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। সিংহের চাইতে ভয়ঙ্কর একটি জাতিতে পরিণত হবে এই জাতি।
এদের কাছ থেকে আপনি ভালো কিছু পাবেন না। ভয়ঙ্কর জঙ্গলি সিংহের চাইতে, বাঘের চাইতে ভয়ানক হবে এই প্রজন্ম যদি এদেরকে কোরআনের শিক্ষা দেওয়া না যায়, ঠিক কিনা? কারণ কোরআন পড়ার মধ্য দিয়ে তার মন মগজে আল্লাহর ভয়, পরকালের জবাবদিহিমূলক অনুভূতি তৈরি হবে। এই জন্য মানুষের প্রতি অবিচার করতে পারবে না। একজন মানসিক ভারসাম্যহীন একটা মানুষকে মোবাইল চুরির সন্দেহে, আসলে চুরি করে হচ্ছে সন্দেহাতীতভাবে, এটা প্রমাণিত হয়নি, শুধু সন্দেহের বশবর্তী হয়ে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি দেখলাম সেখানে তাকে হত্যা করার আগে ডাল দিয়ে তারপরে সবজি দিয়ে ভাত খাওয়ানো হয়েছে, কিন্তু সে জানতো না পিটিয়ে আহত করার পরে ভাত খাওয়ানো হয়েছে, এই ভাতের মূল্য তাকে জীবন দিয়ে দিতে হবে। এই মানসিক ভারসাম্যহীন মানুষটি হয়তো সে জানতো না। আমি তার সাক্ষাৎকার দেখে আশ্চর্য হয়েছি। তার সাক্ষাৎকারগুলো এত সুন্দর ছিল, যদিও এলোমেলো কথা, কারণ মানসিক ভারসাম্য ছিল না, কিন্তু তার কথার মধ্য দিয়ে অলমাইটি আল্লাহ, তারপরে আল্লাহর গুণকীর্তন, আল্লাহর প্রশংসা, এগুলি তার মুখ থেকে বেরোচ্ছে। আর জাতি গড়ার সুন্দর সুন্দর বার্তা মেসেজ তার এই বক্তব্যের মধ্য দিয়ে কালবেলা নিউজ করেছে, সেখানে দেখলাম ফুটে উঠেছে। আমি তাই মন্তব্য করেছি যে একজন মানসিক ভারসাম্যহীন একটা মানুষের মুখ থেকে, যার মানসিক ভারসাম্যহীন, যার মেধা ঠিক নাই, এইরকম ব্যক্তির মুখ থেকে আল্লাহ জাতি দেশ গড়ার সুন্দর সুন্দর কথাগুলি বের করে দিয়েছে। তার মানসিকতা কত পরিচ্ছন্ন, কিন্তু আল্লাহ যাদের মেধাটা ভালো রেখেছে তাদের মানসিকতা কত নোংরা। এই মানসিক ভারসাম্যহীন মানুষের সমপরিমাণ যোগ্যতা এরা অর্জন করতে পারেনি। স্ট্যাম্প দুইটা, আপনার ক্রিকেট খেলা যে স্ট্যাম্প, একটা স্ট্যাম্পের নিচে হাত রেখেছে, আর একটা স্ট্যাম্পের হাতের ওপরে রেখেছে। এই দুইটা স্ট্যাম্পের দুই দিকে দুইজন ছেলে উঠে তার হাতের ওপরে স্ট্যাম্পের মাঝখানে চাপা দিয়ে এত কষ্ট দিয়ে, নিদারুণ কষ্ট দিয়ে তাকে হত্যা করেছে, যা জাহিলিয়াতের যুগের অসভ্যতা বর্বরতাকেও হার মানিয়েছে। কি প্রজন্ম তৈরি হচ্ছে! জন মিল্টনের ভাষায়, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি মাইন্ড অ্যান্ড সোল। তোমার আত্মা, নৈতিক পরিশুদ্ধি, চারিত্রিক উন্নতি যদি তৈরি না হয়, তাহলে বুঝে নিও ওইটা কোনো শিক্ষা নয়, ওটা শুধু বর্ণগত ভাষাগত জ্ঞান অর্জিত হয়েছে, কিন্তু তুমি আলোকিত মানুষ হতে পারোনি। আলোকিত মানুষ হওয়ার জন্য নীতিকতা, নৈতিক মূল্যবোধ থাকতে হয়, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? সুতরাং আজকে যদি এই জাতিকে যদি আক্ষরিক অর্থে কার্যকর একটি প্রজন্ম হিসাবে যদি আমরা পেতে চাই, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি হিসাবে পেতে চাই, যদি এদেরকে টিপু সুলতানের উত্তরসূরি হিসাবে পেতে চাই, জামাল উদ্দিন আফগানির উত্তরসূরি হিসাবে যদি পেতে চাই, তাহলে আমাদেরকে হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি হিসাবে যদি আমরা তাদেরকে পেতে চাই, তাহলে আমাদেরকে কাঙ্ক্ষিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে দিতে হবে, একেবারে 1 থেকে নিয়ে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত, এর বিকল্প নেই। 30 পারা কোরআনের তাফসির যদি পড়ানো হয় মাস্টার ডিগ্রি পর্যন্ত, আর যদি সিয়াসাত তার 6টি গ্রন্থ একেবারে রুট লেভেল থেকে, একবার 1 থেকে নিয়ে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত যদি পড়ানো হয়, আমি বিশ্বাস করি, আল্লাহর কসম করে বলতে পারি, কলেজ বিশ্ববিদ্যালয়গুলি থেকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, মানুষ হত্যাকারী, লুটেরা, খুনি বের হবে না। মাদ্রাসা, এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলি থেকে বের হবে সালাউদ্দিন আইয়ুবী, বের হবে টিপু সুলতান, বের হবে হাজী শরীয়তুল্লাহ, বের হবে খালিদ বিন ওয়ালিদ। জাতি দু হাতে নিয়ে কুলাইতে পারবে না। সুতরাং ভালো যা কিছু চারিত্রিক গুণাবলী এই জাতি অর্জন করেছে, সবটা অর্জন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কার মাধ্যমে? কথা বলেন, কার মাধ্যমে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উন্নত চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য পৃথিবীতে এসেছি। যত নৈতিক মানবিক মূল্যবোধ, উন্নত চরিত্র বলতে যা বুঝায়, পৃথিবীর সব উন্নত চরিত্রের রূপকার হচ্ছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এভাবে করে সমুন্নত চরিত্রের আধার ছিলেন। মুসনাদ আল আহমদের 8952 নম্বর হাদিসে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মর্যাদা সম্পন্ন ব্যক্তি, কিয়ামতের দিন সকল নবীদের জন্য নূরের মেম্বার আল্লাহ তৈরি করবেন। বলেন কিসের মেম্বার? সবাই বলেন, সবাই বলেন, কিসের মেম্বার? কার জন্য তৈরি করা হবে? যত নবী আছে সবার জন্য তৈরি করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন ইয়াউমাল কিয়ামা
মিম্বারাম মিন নূরিন, নূরের একটা করে মিম্বার সব নবীদের জন্য আল্লাহ কিয়ামতে তৈরি করবেন। তবে ওয়া ইন্নী লা আলিয়্যু আতওয়ালিহা ওয়া আনওয়ারুহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর মধ্যে সবচাইতে উঁচু সবচাইতে লম্বা যে মিনারটি থাকবে, যে চেয়ারটি, যে সিংহাসনটি থাকবে, ওইটা আল্লাহ আমার জন্য বরাদ্দ দেবেন। সুবহানাল্লাহ। সবচাইতে উঁচু সিংহাসনে মর্যাদার আসনে বসে থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে হিব্বানের ৪র্থ নম্বর খণ্ডের ৪০০ নম্বর পৃষ্ঠায় এটি বলা হয়েছে, কিয়ামতের দিন প্রশংসার পতাকা আল্লাহ হাতে দিবেন। কিসের পতাকা বলুন সবাই? প্রশংসার পতাকা কার হাতে থাকবে? নূহ আলাইহিস সালামের হাতে থাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে থাকবে, মুসা আলাইহিস সালামের হাতে থাকবে, ঈসা আলাইহিস সালামের হাতে থাকবে, লূত আলাইহিস সালামের হাতে থাকবে। কার হাতে থাকবে? নবীজি সেটা বলে দিয়েছেন। তিনি বলছেন, শোনো, আমি নিরহংকার একজন মানুষ, আমার কোনো অহংকার নাই। পৃথিবীতে এত যোগ্যতা, এত সৌন্দর্য থাকার পরেও নিরহংকার মানুষ যদি পৃথিবীতে একজন পেয়ে থাকেন, তাহলে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, কুরাইশ বংশের চাইতে সেরা কোনো বংশ আছে? কথা বলতে হবে, আছে নাকি কোনো বংশ পৃথিবীতে? সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, আরবের সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে আল্লাহ তাকে জন্ম দিয়েছে, কিন্তু বংশের অহংকার কোনোদিন করেন নাই। পৃথিবীর সব জ্ঞানীদের মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার শিক্ষক, সেই অফুরন্ত জ্ঞানের ভান্ডার থেকে তিনি তাকে শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীর সকল জ্ঞানীদের মধ্যে জ্ঞানী হচ্ছে, মানুষের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় জ্ঞানী, এত বড় শিক্ষিত হওয়া সত্ত্বেও তার মধ্যে আল্লাহ কোনো অহংকার রাখেন নাই। মানুষ অহংকার করে সৌন্দর্যের, সেই সৌন্দর্যের দিক থেকেও আল্লাহ তাকে এত বেশি দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই যুগের সুন্দরী সব নারীরা রূপের মোহে অবশ হয়ে তাদের আঙ্গুলগুলি কেটে ফেলেছিল। মা আয়েশা বলেছেন, ওরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। ওরা যদি আমার নবীকে দেখতো, আঙ্গুল কাটতে কাটতে তারা তাদের কলিজা কেটে ফেলে দিত, টের পেত না। সুবহানাল্লাহ বলবেন না? আঙ্গুল কাটা তো দূরের কথা, কলিজায় কেটে ফেলে দিত রূপের মোহে অবশ হয়ে। ওরা যদি আমার হাবিবকে দেখতো, আমার স্বামীকে যদি তারা দেখতো, আমার রসুলকে যদি ওরা দেখতো। এই রকমের সৌন্দর্যের অধিকারী মানুষের সৌন্দর্য একটু বেশি হলে অহংকার করে না? করে না? বংশ ভালো হলে অহংকার করে না? করে না? সেরা বংশে এসেছেন, পৃথিবীর সেরা বংশ, এই জন্য অহংকার ছিল না। পৃথিবীর সব থেকে শিক্ষিত মানুষ, পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ, শিক্ষার অহংকার ছিল না। পৃথিবীর সবচাইতে বেশি সৌন্দর্যের অধিকারী, এরপরেও সৌন্দর্যের কোনো অহংকার ছিল না। সুবহানাল্লাহ। এত বৈশিষ্ট্য, এত গুণ আল্লাহ দিয়েছিলেন, তারপরে অহংকার নাই। নবীজি বলছেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যত মানুষ হাসরের ময়দানে উপস্থিত হবে, তিনি বলছেন সকল আদমের সন্তানের উপরে আমি হব নেতা। সুবহানাল্লাহ বলেন জোরে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন কি? বলেন সবাই। নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবার নেতৃত্ব দিবেন কে? বলেন, কে নেতৃত্ব দিবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, ওয়ালা ফখরা, কিন্তু আমার কোনো অহংকার নেই। আমি সবার নেতৃত্ব দিব কিয়ামতের দিন, কিন্তু আমার কোনো অহংকার নেই। তিনি বলছেন, অবিয়াদি লাওয়াউল হামদি, তিনি বলছেন আমার হাতে প্রশংসার পতাকা থাকবে, কিন্তু আমার কোনো অহংকার নাই। কিয়ামতের দিন একটা পতাকা থাকবে, প্রশংসার পতাকা। নবীজি বলছেন ওই পতাকা আল্লাহ আমার হাতে দিবেন, কিন্তু আমার কোনো অহংকার নেই। তিনি আরো বলছেন, ওমা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদম ফামান সাওয়াহু ইল্লা তাহতা লিওয়াই, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে, সব নবীরা আমার পতাকার নিচে থাকবে। কোন সুবহানাল্লাহ। নবীরাও থাকবে কার পতাকার নিচে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার নিচে থাকবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো উলুল আযম পয়গম্বর নবী, যার কথা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে কোরআনে, সেই মুসা আলাইহিস সালাম থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহর পতাকার নিচে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের মতো মর্যাদা সম্পন্ন নবী থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার নিচে। নূহ আলাইহিস সালামের মতো প্রথম রসুল, তিনি থাকবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার নিচে। সব নবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার নিচে অবস্থান করবে। নবীজি বলছেন, অথচ আমার কোনো অহংকার নেই। ওয়ানা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ওয়ালা ফখরা, তিনি বলছেন কিয়ামতের যখন বিভীষিকা যখন শুরু হয়ে যাবে,
যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার দেবে, কিয়ামতের বিভীষিকা যখন শুরু হয়ে যাবে, সমস্ত কবরের দরজাগুলি খুলে যাবে। বলেন কিসের দরজা খুলে যাবে? কবরের দরজা। আর নবীজি বলছেন আমার কবরের দরজা সবার আগে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সবার আগে মাথা উঁচু করবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আমি মাথা উঁচু করে দেখব মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের সিংহাসনের পায়া ধরে ঝুলে আছে। আমি জানি না সে কি আমার আগে উঠেছে নাকি আমি তার আগে উঠেছি। তিনি উঠেই দেখবেন মুসা আলাইহিস সালাম পায়া ধরে আছে, আল্লাহর আরশের খুঁটি ধরে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, শুধু কবরে মাথা উঁচু করবেন তা না, সব নবীদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার নেতৃত্ব দিবেন। সব নবীরাই তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবে। সব নবী এবং তার উম্মতেরা যাবে, আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে ঢুকবে, তারপরে অন্যান্য নবীরা তার উম্মতদেরকে নিয়ে সিরিয়ালে এবার জান্নাতে যাওয়া শুরু করবে। আমরা এসেছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। কোন সুবহানাল্লাহ। এসেছি পরে কিন্তু জান্নাতে যাব, এটা কি আপনার বৈশিষ্ট্য? আপনি তাহাজ্জুদ বেশি পড়ছেন এই জন্য মনে হয়? হ্যাঁ, ভালো বংশে আসছেন এই জন্য মনে হয়? দান সদকা বেশি করছেন এই জন্য মনে হয়? এই জন্য নয়। আপনার কোনো কৃতিত্ব নয়, আমার কোনো কৃতিত্ব নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বদৌলতে। কোন সুবহানাল্লাহ। সব নবীর উম্মতেরা যাবে পরে, কিন্তু আমরা যাব সকলের আগে। নবীর নেতৃত্বে আমরা জান্নাতে প্রবেশ করব। আমি গিয়ে জান্নাতের দরজায় কড়া নক করব, ভিতর থেকে আওয়াজ আসবে কে? বলা হবে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। ভিতর থেকে আওয়াজ আসবে আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ছাড়া পৃথিবীর কারোর জন্য যেন জান্নাতের দরজা খুলে না দেই, আমি যেন সবার আগে আপনার জন্য জান্নাতের গেট খুলে দেই, এই আদেশ আল্লাহ আমাকে করেছেন। আজকে আপনার জন্য আমি অপেক্ষা করছিলাম, আসুন জান্নাতের গেট খুলে দিয়ে ওয়েলকাম করবে জান্নাতের ফেরেশতা। সুবহানাল্লাহি বিহামদিহি। কি নবী পেয়েছি আমরা! কত শান, কত মান, কত মর্যাদা, কত সম্মান আল্লাহ তাকে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত নবীদের জন্য আমি হব সুপারিশকারী। কোন সুবহানাল্লাহ। নবীদের জন্য সুপারিশ করা লাগবে। আপনি আমি কে? আপনার আমার জন্য তো সুপারিশ লাগবে না, কারণ জীবনে এত নামাজ পড়ে আপনি বলতে পারেন করলামটা কি? জীবনে এত নামাজ পড়ে, নামাজ দিয়েই তো আমি জান্নাতে চলে যাব। আমার চাইতে বেশি তাহাজ্জুদ গুজার আর কে আছে? আমি তো সবার আগে এমনি জান্নাতে চলে যাব, আমার আবার সুপারিশের দরকার কি? আরে মিয়া, অন্যান্য নবীদেরই সুপারিশ লাগবে, আপনি তো কোন চাই? আর সেই সুপারিশটাও করবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ইকশাফু আন সাকিম ওয়া ইদউনা ইলাস সুজুদ, যখন ইয়াউমা ইকশাফু আন সাক, যখন আল্লাহর গোসা, পায়ের গোসা যখন তিনি উন্মুক্ত করে দিবেন, ভয়ে মানুষ তার চোখ চেপে ধরবে, আম্বিয়া আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর দিকে তাকাতে সাহস করবে না। ওই সময়টা কে কথা বলবে আল্লাহর সামনে? মাথার উপরে সূর্য, পায়ের নিচে তামার জমিন, ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটছে, চতুর্দিকে আর্তনাদ, হাহাকার। কে সুপারিশ করবে? কে কথা বলবে আল্লাহ নবীর সামনে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীর উম্মতেরা বলবে চলো আমাদের আদি পিতা আবুল বাশার আদম আলাইহিস সালামের কাছে যাই, তিনি তো আমাদের আদি পিতা, তিনি যেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, তাড়াতাড়ি করে বিচার কার্য শেষ হয়ে যাক। 50,000 বছর, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা, কিয়ামতের দিন হবে তত বড় লম্বা। কত হাজার বছর? রোদের মধ্যে দাঁড়ায় আপনি 1 ঘন্টা টেস্ট করে দেখেন কেমন লাগে। 1 ঘন্টা বেশি না। আর 50,000 বছর। আপনি হয়তো বলতে পারেন হুজুর থাকবো কেমনে? আল্লাহর কাছে আশা রাখেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলি, যৌবন বয়সে যারা ইবাদত করবে আল্লাহর আরশের নিচে তারা ছায়া পাবে। ওই সময়টা আল্লাহ আপনাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। আপনি গোপনে দান সদকা করেছেন, আপনাকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করে দিবেন। যৌবন বয়সে প্রেম করেন নাই, আল্লাহ আপনাকে ওই আরশের নিচে ছায়া দান করে দিবেন। মসজিদে আসতেন, মনটা পড়ে থাকে মসজিদে, দেহটা থাকে ব্যবসায়, দেহটা থাকে চাকরিতে, অফিসে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, কিন্তু মনটা থাকে মসজিদে। কখন আল্লাহর ঘরে আজান হবে আর কখন আমি আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়বো। যাদের মনটা মসজিদের সাথে ঝুলে থাকে, আল্লাহ রসুল বলেছেন ওদেরকেও আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। আপনি থাকবেন ছায়ার মধ্যে। এই গুণাবলীগুলি অর্জন করুন।
আপনি থাকবেন ছায়ার মধ্যে। সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহর প্রতি আশা রাখতে হবে। আর একটা কারণ হচ্ছে ইমানদারদের জন্য যদি দুনিয়াতে ইমান আমল যদি ঠিক করতে পারেন, 50,000 বছর লম্বা ওই সময়টা ইমানদারের কাছে মাত্র ফজরের 2 রাকাত নামাজের সমান হবে। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ আমরা পড়তে সর্বসাকুল্যে আধা ঘন্টা সময় লাগে, সুন্নত থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত আধা ঘন্টার বেশি না। এই আধা ঘন্টার সময় 50,000 বছরের এই লম্বা সময়টাকে আল্লাহ ইমানদারদের জন্য আধা ঘন্টা বানিয়ে তাদেরকে জান্নাতে যাওয়ার বন্দোবস্ত শেষ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরবাসীরা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না, কারণ আমি নিজেই আল্লাহর একটা হুকুমকে অমান্য করেছিলাম। আমি জানি না নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন। চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি একটা অসত্য কথা বলেছিলাম। আসলে তিনি সত্য কথা বলেছিলেন, কিন্তু তারপরেও কথা বলতে সাহস পাবে না। তিনি বলেছিলেন, জাতির লোকেরা যখন মূর্তি পূজার জন্য যখন ডেকেছিল মেলায়, তখন তিনি বলেছিলেন আমি অসুস্থ। আসলে তিনি শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে অসুস্থ ছিলেন। কিসের দিক থেকে অসুস্থ ছিলেন বলেন, কথা বলেন? মানসিক দিক থেকে। কারণ জাতি সবাই মূর্তি পূজা করে, একা তাওহীদবাদী মূর্তি পূজক জাতি, তাদের এই মূর্তি পূজার দৃশ্য দেখে কোনো নবীর মানসিক অবস্থা কি ভালো থাকতে পারে? তাই তিনি বলেছিলেন আমি অসুস্থ। আসলে তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন। এই যে একটু ঘুরিয়ে কথা বলেছেন, কিয়ামতের দিন তিনি আল্লাহর সামনে কথা বলতে সাহস পাবেন না। তিনি বলবেন, চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন, আমি জানি না আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবে, কারণ বনি ইসরাইলের আমি একটা লোককে আমি একটা ঘুষি মেরেছিলাম, সে মারা গিয়েছে। আমি জানি না আজকে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমি তো পারবোই না। গোটা দুনিয়া সব খ্রিস্টানেরা আমাকে বলেছে আল্লাহর ছেলে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আজকে আমাকে ডেকে যদি জিজ্ঞাসা করেন এই ব্যাপারে আমি কি জবাব দেব? আমি তো তাদেরকে এই কথা কোনোদিন বলতে বলিনি, কিন্তু তারা কেন আমাকে আল্লাহর ছেলে বানিয়েছিল? আজকে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলে আমি কি জবাব দেব? আমি আল্লাহর সামনে ভয়ে কথা বলতে পারবো না। তবে আজকে কথা বলতে পারেন এমন একজন ব্যক্তি, যার কথা আমি তোমাদেরকে বলছি, তিনি কেবলমাত্র আল্লাহর কাছে আল্লাহর সামনে কথা বলতে পারেন। এই হিম্মত আল্লাহ তাকে দিয়েছেন, সাহস আল্লাহ তাকে দিয়েছেন, এমন মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আখেরি জামানার পয়গম্বর, তিনি ছাড়া আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ একমাত্র ব্যক্তি যিনি আল্লাহর সামনে কথা বলতে পারেন। সুতরাং তোমরা চলে যাও, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে অনুসন্ধান করো, খোঁজ করো। হাসরবাসীরা চলে যাবে, নবীজির কাছে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই কষ্ট আর সহ্য হচ্ছে না, আপনি আল্লাহকে বলুন আল্লাহ যেন আমাদের জন্য তাড়াতাড়ি হিসাব কিতাবের ফায়সালা করে জান্নাত জাহান্নামের যে কোনো একটা ফায়সালা যেন তিনি শেষ করে দেন। এই কঠিন বিচারের ময়দান কিয়ামতের দিন আমরা মাথার উপরে সূর্য নিয়ে পায়ের নিচে তামার জমিনে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হাসরবাসীরা চলো, আজকের দায়িত্ব আমার। আল্লাহর কাছে বলি, সবাইকে নিয়ে তিনি মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবে, শুধু কাঁদতেই থাকবেন। কাঁদতে কাঁদতে কত কাল চলে যাবে কেউ টের পাবে না। অবশেষে আল্লাহ বলবেন, ইরফা রাসাক সাল তুতা, ও নবী মাথা উঠাও, সুপারিশ করো, চাও, তুমি যা চাইবে আজকে আমি তাই দেবো। যার জন্য সুপারিশ করবে তাকে আমি জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। তোমার শুধু চাইতে দেরি, যার জন্য সুপারিশ করবে জান্নাত দিতে আমার দেরি হবে না। নবীজিকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান সুপারিশ করে অর্ধেক উম্মত জান্নাতে নিয়ে যাবেন, এইটা চান, নাকি আপনার সুপারিশের পাওয়ার আপনাকে দেওয়া হবে, কোনটা চান? নবীজি বলেছিলেন, আমি অর্ধেক উম্মত জান্নাতি হোক এটার চাইতে আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি, আমি সুপারিশ করে জান্নাতে নিতে চাই। আমি আশা করি অর্ধেকের বেশি উম্মতকে আমি সুপারিশ করে জান্নাতে নিতে পারবো। সুবহানাল্লাহ। তাই তিনি বলছেন, ইজা কানা ইয়াউমুল কিয়ামা কুনতু ইমামান নাবিয়্যিন, সব নবীদের ইমাম হব আমি, খতিবাহুম, আর সব নবীদের খতিব হব আমি। কি হব? খতিব মানে কি? মুখপাত্র। বলেন কি? সবার পক্ষ থেকে যিনি কথা বলেন তিনি কে? খতিব। সারা সপ্তাহের এই যে ব্রিফিং জুমার নামাজে খতিবেরা দিচ্ছেন, খতিব মানে হলো মুখপাত্র। খতিব মানে কি? নবীদের মুখপাত্র হবেন কে?
বলেন কে হবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হবেন নবীদের মুখপাত্র। কার মুখপাত্র? নবীদের ইমাম এবং নবীদের মুখপাত্র হবেন তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গায়রা ফাখরিন, সুবহানাল্লাহ বলেন, আমার কোনো অহংকার নাই, আমি হব সব নবীদের নেতা, সব নবীদের মুখপাত্র, কিন্তু আমার কোনো অহংকার নেই। তিরমিজি 3613 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবী একটা করে হাউস লাভ করবে। প্রত্যেক নবী কি লাভ করবে? হাউস, ওখানে থাকবে পানি। প্রত্যেক নবী তার উম্মতদেরকে পানি পান করাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন অন্যান্য নবীদের চাইতে উম্মতের সংখ্যা বেশি হবে মুসা আলাইহিস সালামের। কোন নবীর? আর একদিকে তাকিয়ে দেখবেন শুধু মানুষ আর মানুষ। জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল আমিন এরা কারা? জিবরাইল আমিনকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ যত কোটি কোটি মানুষ দেখছেন মাথা গুনে শেষ করা যায় না, এই সবগুলি হলো আপনার উম্মত। সব নবীদের চাইতে আপনার উম্মতের সংখ্যা বেশি। কোন সুবহানাল্লাহ। সব নবীদেরকে আল্লাহ হাউস দিবেন, উম্মতেরা পানি পান করতে থাকবে নবীর হাত দিয়ে। আর নবীজি কি বলছেন? ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাউজান ওয়া ইন্নাহুম ইয়াতাবাহুনা আইয়ুহুম আকসার ওয়ারিদাতান ওয়া ইন্নী আরজু আন আকুনা আকসারাহুম ওয়ারিদাতান। সব নবীরা প্রতিযোগিতা করবে কার হাউজের কাছে বেশি পরিমাণ পানি পানকারী আসে। সব নবীরা প্রতিযোগিতা করবে কার হাউজে পানি পানকারী সংখ্যা বেশি হয়। আর আমি আশা করি সব নবীদের হাউজের কাছে যত উম্মত যাবে, সংখ্যা যত বেশি হবে, সকলের চাইতে আমার হাউজের কাছে পানি পান করতে মানুষেরা বেশি পরিমাণে ভিড় করবে। কোন সুবহানাল্লাহ। আমি হব সংখ্যার দিক থেকে সবচাইতে বেশি। কে বলেছেন এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির 2443 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আউয়ালু মান তানশাক্কু আনহুল কবর ওয়া আউয়ালু শাফিঈন আউয়ালু মুশাফফাঈন। আমি হব সেই ব্যক্তি যে আদম থেকে শুরু করে যত মানুষ পৃথিবীতে এসেছে সকলের নেতা। আমি হব সেই ব্যক্তি যে কবর থেকে সবার আগে মাথা উঠাবো। আমি হলাম সেই ব্যক্তি যে সবার আগে সুপারিশ করবে। আর আমি হলাম সেই ব্যক্তি সবার আগে আমার সুপারিশই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। আগে মুসা নবীর সুপারিশ কবুল করা হবে না, আগে ইব্রাহিম নবীর সুপারিশ কবুল করা হবে না, আগে ঈসা নবীর সুপারিশ কবুল করা হবে না, আগে নূহ নবীর সুপারিশ কবুল করা হবে না। আগে সুপারিশ কবুল করা হবে কোন নবীর? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সহিহ মুসলিমের 2286 নম্বর হাদিস, 78 নম্বর হাদিস। মুসা আলাইহিস সালাম যদি এই বর্তমান সময়ে, এখন কত সাল বলেন? বলেন সবাই বলেন। 2024 সাল। এই সময় যদি নবীজি বেঁচে থাকতেন তাহলে মুসা আলাইহিস সালাম যদি এই পৃথিবীতে আগমন করতেন, মুসা নবী কি নিজের নবুয়তের উপরে টিকে থেকে তিনি নিজেই কি নিজের মতো চলতেন, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল হতেন? দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, লাউ বাদালাকুম মুসা, মুসা নবী যদি এখন পৃথিবীতে আসতেন, ফাত্তাবাউতুমুহুম, আর তোমরা যদি মুসা নবীর যদি অনুসরণ করতে, আমাদেরকে বলছে তোমরা যদি আমাকে বাদ দিয়ে মুসা নবীর অনুসরণ যদি করতে, ও তারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা ছেড়ে দিতে, লা দালালতুম, সবগুলি তোমরা গোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। মুসা নবীর নবুয়ত চলবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থাকার পরে, কারণ সব নবীদের নবুয়ত ক্যান্সেল হয়ে গেছে, বাজেয়াপ্ত হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে। কারণ ডেট এক্সপায়ার, ওষুধ খেলে মরবেন না বাঁচবেন? আরে ভাই কথা বলেন না কেন? আপনারা যে কোনো জিনিস, যে কোনো পণ্য কেনার সময় ডেট দেখে নেন না নেন না? কথা বলেন। আপনি ঔষধ কিনেছেন ডিসপেন্সারি থেকে, আপনি তখন দেখেন নাই, বাড়িতে এনে দেখেন 2023 সালে ডেট শেষ হয়ে গেছে। এখন চলে কত সাল? 2024। এখন 2023 সালে ডেট শেষ। বলেন ওই ওষুধ খাবেন না ফেরত দিয়ে আসবেন? কারণ ওই ওষুধ খেলে আপনি রোগ সারা তো দূরের কথা, আপনি মরারও সম্ভাবনা রয়েছে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম তার নবুয়ত শেষ যখন মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের পরে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, মুসা নবীর নবুয়ত শেষ, ঈসা আলাইহিস সালামের নবুয়তের মেয়াদ শেষ। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? নবীদের নবুয়তের মেয়াদ শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ কানা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবাআনি, এমনকি তোমরা তো দূরের কথা, মুসা নবী স্বয়ং যদি বেঁচে থাকতেন, মুসা নবীরও
ফরজ হয়ে যেত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। কার অনুসরণ করা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা মুসা নবীর জন্য বাধ্যতামূলক হয়ে যেত। মুসা নবী তার নবুয়ত শেষ হয়ে যেত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা তার জন্য ফরজ। এই জন্য দারিমি শরীফের 435 নম্বর হাদিস অনুযায়ী আমরা জানতে পারি মুসা আলাইহিস সালামের নবুয়তও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত আসার পরে কি হয়ে গিয়েছে? ডেট শেষ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এখন যারা মুসা নবীর অনুসরণের উপরে, তার ধর্মীয় আদর্শ রীতিনীতির উপরে যারা থাকবে, অবশ্যই তারা গোমরাহ। অবশ্যই কি হবে? বলেন কি হবে? বর্তমান ইয়াহুদি জাতি মুসা আলাইহিস সালামের অনুসারী, তাই তারা গোমরাহ। বর্তমান খ্রিস্টান জাতি ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে এখনো প্রতিষ্ঠিত, এই জন্য তারা গোমরাহ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পৃথিবীতে আসার পরে আর কোনো কারণ নবীর নবুয়ত চলতে পারে না। এই জন্য সব নবীদের সাথে আমাদের সম্পর্ক ঈমানের। সব নবীদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব, ভালোবাসবো, কারণ এটা হলো ঈমান। কিন্তু অনুসরণ করব কার? বলেন কার অনুসরণ করব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একবার তাওরাতের একটা পাতা নিয়ে এসে, কিসের পাতা বলেন? বলেন সবাই বলেন কিসের পাতা? তাওরাতের পাতা নিয়ে এসেছে কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিয়ে এসে নবীজির কাছে এরকম করে ধরে নবীজির সামনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের একটা পাতা পেয়েছি, এখানে কত সুন্দর সুন্দর কথা লেখা আছে, একটু পড়ে শোনাই। এই বলে তিনি নবীজির অনুমতি না নিয়ে পড়া শুরু করেছেন। ওই সময় হযরত আবু বকর ওখানে চলে এসেছেন। আবু বকর এসে বলছে, ওমর, এর থেকে তুই যদি মরে যেতি, ওমর, এর থেকে তুই যদি মরে যেতি, ওমর, এর থেকে তুই যদি মরে যেতি। হতচকিত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর আমাকে মরার কথা বলছে কেন? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? বলছে, ওমর, নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখো। নবীজি যখন রেগে যেতেন তখন তার চোখে, মুখে, তার মুখমণ্ডলে মনে হতো রক্ত জমে গিয়েছে, লাল হয়ে যেতেন রাগে, কিন্তু কিছু বলতে পারতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারার দিকে তাকার সাথে সাথে তার কলিজা কেঁপে উঠেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, আমার মা বাবার জীবন কোরবান হোক আপনার পায়ের তলে, আপনার কদম মোবারকে উৎসর্গ হোক। আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? হে আল্লাহর রাসূল, আপনি আমাকে বলুন। নবীজি বললেন, ওমর, যে তাওরাত মুসা নবীর উপরে অবতীর্ণ হয়েছে, যে তাওরাতের পাতা তুমি আমার সামনে পড়ছো, ওই মুসা নবী যদি এখন বেঁচে থাকতেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা তার জন্য ফরজ হয়ে যেত। সুতরাং বুঝা গেল, নবীদের সাথে অন্যান্য যত নবী পৃথিবীতে এসেছেন সব নবীদের সাথে ঈমানের সম্পর্ক, কিন্তু অনুসরণ করতে হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে, মনে থাকবে মুসলমান, মনে থাকবে। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এটা ব্রিটিশ মিউজিয়ামের ফলকের সামনে একদম স্পষ্ট অক্ষরে লেখা আছে। পৃথিবীতে সমাজ সংস্কারক হিসাবে, একজন নেতা হিসাবে, একজন আইন প্রণেতা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান। কোন সুবহানাল্লাহ? কোন সন্দেহ আছে? বলেন, আছে কোনো সন্দেহ? এই জন্য অনুসরণ করবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মনে থাকবে, যদি তার অনুকরণ করতে না পারি, শুধু তার অনুসরণ এই বাংলাদেশের মুসলমান করে দাড়িতে, টুপিতে, পাগড়িতে, জুব্বায়, মেসওয়াকে। কদু খাইতে ভালোবাসতেন, কদু খাওয়ায়। গোশত খাইতে ভালোবাসতেন, গোশত খাওয়ায়। কিন্তু কঠিন জিহাদের ময়দানে নবীজি রক্ত দিয়েছেন, দাঁত শহীদ হয়েছে, লোহার কড়া মাথার মধ্যে ঢুকে গিয়েছে। এগুলোই সুন্নতের অংশ কিনা বলুন? বলেন, বলেন, কথা বলেন। নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আন্দোলন করা, সংগ্রাম করা, চেষ্টা করা, এটাও সুন্নত কিনা? নবীজি তাবুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, বদরের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ সবগুলি পরিচালনা করেছেন। সুতরাং বাতিলের মোকাবেলায় হকের পক্ষে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হওয়া, এটাও সুন্নত কিনা? সুতরাং একেবারে রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে শুরু করে রান্নাঘর পর্যন্ত নবীজির যত আদর্শ আছে সবগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই। রাজি আছি তো মুসলমান? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।